যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে এবার কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে চাপানোতর শুরু হলো। শনিবারই এই মামলার তদন্তে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় সিআইডি। সূত্রের দাবি, রাজ্যের গোয়েন্দাদের হাতে একটি রেজলিউশন কপি তুলে দেন তিনি। সই জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে এই রেজলিউশন বুকের খোঁজই চালাচ্ছিলেন রাজ্যের গোয়েন্দারা। একাধিক বিধায়কের সঙ্গে কথা বলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কুণাল ঘোষের মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে আসল রেজলিউশন বুকের খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসেও তল্লাশি চালিয়েছেন সিআইডি আধিকারিকরা। কিন্তু তখন কোনো রেজলিউশন বুক তাদের হাতে আসেনি। এই প্রেক্ষাপটে শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডির তদন্তকারীরা। সূত্রের খবর, শনিবার শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একটি রেজলিউশন বুকের কপি তুলে দেন সিআইডির হাতে। সেটাই আসল কিনা সেই সমস্ত বিষয়টা সিআইডির দাবি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি এই প্রসঙ্গে তিনজন বিধায়ক তারা হাতের লেখা নমুনা পরীক্ষা করার জন্য আদালতের কাছে তাদের হাতের লেখা নমুনা দিয়েছেন। তাদের সই জাল করা হয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা জানার জন্য আসল রেজলিউশন বুকের কপিটা অত্যন্ত প্রয়োজন সিআইডির কাছে। আচ্ছা, রেজলিউশন বুক শোভনদেব বাবুর বাড়িতে কেন? ওনার বাড়িতে তো পার্টি অফিস নয়। তো তার মানে যেদিন সিআইডি গেছিল কালীঘাটের বাড়িতে, যেইখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে রেজলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে এটাই তো অর্থ দাঁড়ায়। যদি সব কিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে ডকুমেন্ট সরাবার প্রয়োজনটা কেন আসছে? একদিকে যেমন তদন্ত চলছে, অন্যদিকে তেমন দোষারোপের পালা শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে। শনিবার সই জালিয়াতি কাণ্ডের নেপথ্যে ঋতব্রত তৃণমূলকে দায়ী করেন শোভনদেব চট্টোপাধ্যায়। অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই। আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে রেখেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি চলে গেছে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। 19 তারিখে যে মিটিংটি ছিল, সেই মিটিংয়ে 6 তারিখের ডেটে কেন সিগনেচারটা করাতে হলো? তো সেখানে ব্লক লেটারে নাম লেখাতে হলো কেন? এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। উনি আজকে ব্যাপারটাকে ঘোরাবার চেষ্টা করছেন, কারণ বিষয়টা তদন্ত হচ্ছে এবং এই তদন্তর মধ্যে দিয়ে আগামী দিন পরিষ্কার বেরিয়ে আসবে যে সমস্যাটা কি হয়েছিল এবং কার কি ভূমিকা ছিল। বিধানসভা ভোটে ভরাডুবির পর বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে বলে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অধ্যক্ষের নির্দেশে বিধায়কদের সই সহ একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে 70 জন বিধায়কের সই ছিল। তার মধ্যেই একাধিক সই জাল বলে অভিযোগ ওঠে। যে মামলারই তদন্ত করছে সিআইডি। এখন আসল রেজলিউশন বুক হাতে পেলেই জল আর দুধ আলাদা হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.